পারি গো, আমি ইচ্ছা করলেই তোমারে হরণ করতে পারি গো। এখানে কেউ দেখবে না, কেউ দেখবে না, তোমার বাবার কোনো প্রহরীও দেখবে না, এখানে কোনো গার্ড নাই, এখানে কেউ নাই। কিন্তু মেয়েরে, আমার এমন একজন সত্তা আছে, আমার এমন একজন মালিক আছে, আমার এমন একজন খালিক আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার এমন একজন মালিক আছে যিনি 24 ঘন্টার ভিতরে একটা মিনিট ঘুমায় না, একটা মিনিট রন্দা যায় না, যিনি 24টা ঘন্টা তোমারে আমারে দেখতেছেন। সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে মালিক রে, আমি ভয় পাই। সাহাবীদের আদর্শ ধরার দরকার আছে না নাই? ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই? একজন সাহাবী ছিল, নাম ছিল হাবিব ইবনে উমায়ের। কি নাম? এটা বলে আমি শেষ করতেছি। নাম হলো হাবিব ইবনে। তারে আপনার রুমের বাদশাহ ধরে নিয়ে এসে আনার পরে বলতেছে, তুমি তো নিজের মুসলমান দাবি করো, এক কাজ করো, সত্যিকার মানুষ হয়ে যাওয়া লাগবে, এটার উপমা স্বরূপ বলতেছি। তুমি তো নিজের মুসলমান দাবি করো, এক কাজ করো, মুসলমানি তো বাদ দাও, মুসলমানি তো বাদ দিয়া যদি তুমি খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করো, তাহলে 1 নম্বর লাভ হলো তোমার মুক্তি দিয়া দিমু, 2 নম্বর লাভ হলো আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিমু, 3 নম্বর লাভ হলো আমার সম্পত্তি অর্ধেক তোমার নামে লিখে দিমু। নাউজুবিল্লাহ পড়ে। কথাটা বুঝতেন? হাবিব ইবনে উমায়েরকে খ্রিস্টান বার্তা ধরে নিয়ে আয়া প্রস্তাব দিছে, নিজেরা মুসলমান তো দাবি করো, মুসলমানই তো বাদ দাও, খ্রিস্ট তুমি তো নিজেরে মুসলমানই তো দাবি করো, খ্রিস্ট তুমি তো নিজেরে মুসলমান দাবি করো, মুসলমানই তো বাদ দাও, আজকে থেকে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। লাভ হলো 3টা। 1 নম্বর লাভ হলো তোমারে মুক্তি দেয়া দিমু, 2 নম্বর লাভ হলো আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দেয়া দিমু, 3 নম্বর লাভ হলো আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিমু। নাউজুবিল্লাহ পড়েন। এই অফার যদি আমাদের দুনিয়ার মানুষদেরকে যদি দেয়, অন্তর্বর্তী সরকার যদি এই অফার দেয়, শুধু মুসলমানই তো বাদ দিবা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা, বাংলাদেশটা তোমার নামে লিখে দিমু, এবং আমার সুন্দরী একটা নাতি আছে, এই নাতিটারে তোমার সাথে বিয়া দিয়া দিমু, ছেলেরা অফারটা গ্রহণ করবে না? করবে না? যেরকম করবে না? করবে না? আমাদের পাহাড় অঞ্চলের দিকে তাকায় দেখেন, খ্রিস্টানেরা আপনার মিশনারি খুলিয়া 1 কেজি চাউলের লোভে, 1 কেজি আটার লোভে, 1 বান টিনের লোভে, একটা বাথরুমের লোভে আমার যুবক ভাইদেরকে, মা বোনদেরকে খ্রিস্টান বানাইতেছে। জোরে কোন ঠিক না? ঠিক না? আমাদের ইমান তো লটর ফটর ইমান, 500 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়, 1000 টাকার কাছে ইমান বিক্রি করে দেন। রাগ করে না মুরব্বীরা, একটা বিড়ির ফুটকির কাছে ইমান বিক্রি করে দেয়, ঠিক কিনা? যখন বলছে, এ হাবিব, নিজের এত মুসলমান দাবি করো, এক কাজ করো, মুসলমানই তো বাদ দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, সুন্দর মেয়ে তোমার এবং আমার সম্পত্তি তোমার নামে লিখে দিব। নাউজুবিল্লাহ বলেন। এবার হাবিব বলতেছেন, রুমের বাদশারে, শুধু তোমার মেয়ে না, শুধু তোমার সম্পত্তি না, তামাম দুনিয়াটাও যদি আমার পায়ের নিচে রাখো গো, আমার পায়ের নিচে রাখো গো, তামাম দুনিয়া আমার পায়ের নিচে রাখবো, এরপরও এক আল্লাহকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এরপর গারো ধাক্কা দেখো, রুমের বাসা গারো দেখো, যা জেল হচ্ছে হচ্ছে কে মরগা। এবার জেলের ভিতরে চলে গেছে, এবার রুমের বাসার মধ্যে যাইয়া গুনুর গুনুর বুনুর বুনুর শুরু করছে। মেয়ে কই, বাবা ব্যাপার কি? কি গুনুর গুনুর বুনুর বুনুর করে? বক্তা লইয়া পড়েন, বক্তা লইয়া পড়েন, কি ব্যাপার আপনি গুনুর গুনুর বুনুর বুনুর করেন কেন? রুমের বাসা করেন, মা আমার জালকারের মধ্যে এমন একটা মোল্লা আইছে, সারাদিন মাইসের বাড়ি ঘুরে ঘুরে খা, আর আমার ওয়াজ করে, এই যে এত লোভ দেখানি দেখাইলাম, এই যে এত আপনার কত কিছু দেখাইলাম, ও তো বুঝ মানেই না, উল্টা আমারে বোঝা। সুবহানাল্লাহ বলেন। এবার মেয়ে কই, বাবা এইটা কোনো ব্যাপার নেই, এই দায়িত্বটা আপনার আমারে দেন, দেখেন আমি কেমনি এই মোল্লারে খ্রিস্টান বানাই। নাউজুবিল্লাহ বলেন।
এবার এই মেয়েটা সব বলা সম্ভব না। এবার এই মেয়েটা আপনার হাবিব ইবনে উমাইরের ঘরের ভিতরে ঢুকিয়া ঘরের তালা মাইরা দিয়া এবার হাবিব ইবনে উমাইরকে বলে, এই হাবিব, আমার বাবা তোমারে অফার দিছেনি, আমার বাবা এই কথা কইছেনি, আমারে বিয়া করতা, সম্পত্তি তাহলে তোমার। এ হাবিব, আমার বাবার অফারটা তুমি মান্য লও, আমার বাবার অফারটা তুমি গ্রহণ করো, এতে তোমারও লাভ আমারও লাভ। আমার লাভ হলো আমি একটা ভালো জামাই পাইলাম। আলহামদুলিল্লাহ বলেন। ভালো জামাই আমরা চাই না, খ্রিস্টানেরাও বুঝে, মুসলমান এটা সত্য ধর্ম, ঠিক কিনা? আমি একটা ভালো জামাই পাইলাম, এটা হলো আমার লাভ। আর তোমার লাভ হলো তুমি একটা সুন্দরী মেয়ে পাইলা। আমারে পাওয়ার জন্য কত রাজা বাদশার ছেলেরা লাইন ধরে রাখে গো। আমার বাবার কাছে কত রাজা বাদশার ছেলেরা অফার দিয়ে রাখছে, কিন্তু আমার বাবা এই অফারগুলো গ্রহণ করে না, আমার বাবা এদের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে না। সুতরাং তোমারে যেহেতু পছন্দ করছে, তুমি আমার বিয়ে করে নাও, এটা হলো 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হলো আমার বাবার এত সম্পত্তি তুমি পাইবা গো। আমার পেট থেকে যত নাতিরা বের হবে গো, আমার পেট থেকে যত ছেলে মেয়ে বের হবে গো, এগুলো পায়ের উপর পা তুলিয়া 7 পুরুষ খাবে গো, কখনো সম্পত্তি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার কর। কেমন মানুষ ছিল বাজান, কেমন মানুষ ছিল গো, বক্তা আয় পড়েন, কেমন মানুষ ছিল গো। এবার একদিন বুঝাই গো, হাবিব নিচের দিকে তাকায় শুধু কান্দে। 2 দিন বুঝাই গো, হাবিব নিচের দিকে তাকায় কান্দে। মেয়েটা 3 দিনের মাথায় ব্যর্থ হয়ে মেয়েটা কোনোভাবেই যখন হাবিবকে তার কলা কৌশলের ভিতরে আটকাইতে পারে না, আমার দিকে তাকায় থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কোনোভাবেই যখন মেয়েরা হাবিবকে তার কলা কৌশলের ভিতরে যখন আটকাইতে পারে না, 3 দিনের মাথায় আমার দিকে তাকায় থাকেন। 3 দিনের মাথায় এই মেয়েটা হাবিবের সামনে ল্যাংটা হইয়া নাচানাচি করে। নাউজুবিল্লাহ বলেন। 3 দিনের মাথায় হাবিবের সামনে মেয়েটা ল্যাংটা হইয়া নাচানাচি করে গো। উদ্দেশ্য হলো কোনো মুসলমান যদি একবার যদি ল্যাংটা মহিলা দেখে, কোনো মুসলমান যদি একবার আপনার ল্যাংটা নারী দেখে গো, তাহলে তার ঈমান থাকে। মূলত হলো খ্রিস্টান বানানো। 3 দিনের মাথায় যখন তার কলা কৌশলের ভিতরে আনতেছে না, এবার 3 দিনের মাথায় এবার মেয়েটা হাবিবের সামনে ল্যাংটা ল্যাংটি হইয়া নাচানাচি করে। কিন্তু আল্লাহর বান্দা হাবিব 3 দিনের ভিতরে একটা বারো মেয়েটার চেহারার দিকে তাকাই না। সুবহানাল্লাহ পড়বেন না? 3 দিনের মাথায় ব্যর্থ হইয়া বাপের কাছে যায়, কয়, বাবা কার কাছে ভাড়াইছেন, এটা মানুষ না পাথর? সুবহানাল্লাহ। মেয়েও ব্যর্থ, আপনি কার কাছে ভাড়াইছেন, এটা মানুষ না পাথর? এবার মেয়েটা আবার হাবিবের কাছে যায়, বলেন, হাবিব আজকে 3 দিন তো হয়ে গেল, নিচের দিকে তাকা শুধু কান্দ, একবার আমার দিকে তাকাইলে না। আমি মেয়েটা চিকন কিনা একবার দেখলে না, আমি মেয়েটা মোটা কিনা একবার দেখলে না, আমি মেয়েটা কালো কিনা একবার দেখলে না, আমি মেয়েটা সুন্দর কিনা একবার তুমি তাকাইলে না। হাবিব কও না কোন শক্তির কারণে, কিসের কারণে আমার দিকে তাকাইলে না? সুবহানাল্লাহ পড়েন। শেষ করতেছে 1 মিনিটের ভিতরে। 3 দিন পরে যখন বলে, 3 দিন পরে যখন বলতেছে কোন শক্তির কারণে আর কিসের কারণে তাকাইলা না, কোন শক্তি তোমারে আমি একটা সুন্দরী নারী থেকে ফিরে রাখছে, কোন শক্তির কারণে তাকাইলা না? এবার বেড়া 3 দিন পরে উত্তর দে। সুবহানাল্লাহ বলে। কয়দিন পরে? 3 দিন পরে বেড়া উত্তর দে। উত্তরটা কি আমি পড়তেছি, আপনারাও পড়েন। শেষ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবার হাবিব বলতেছেন মেরে আমি ইচ্ছা করলেই তোমার সতীত্ব নষ্ট করতে পারি গো, আমি ইচ্ছা করলেই তোমারে হরণ করতে পারি গো। এখানে কেউ দেখবে না, কেউ দেখবে না, তোমার বাবার কোনো প্রহরীও দেখবে না, এখানে কোনো গার্ড নাই, এখানে কেউ নাই। কিন্তু মেয়েরে আমার এমন একজন সত্তা আছে, আমার এমন একজন মালিক আছে, আমার এমন একজন খালিক আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এমন একজন মালিক আছে যিনি 24 ঘন্টার ভিতরে একটা মিনিট ঘুমায় না, একটা মিনিট রন্দা যায় না, যিনি 24টা ঘন্টা তোমারে আমারে দেখতেছেন, সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে মালিক রে, আমি ভয় পাই। মুরব্বী বাবারা, আলোচনার বিষয় আমার এটাই, আমার দুধের কোনো মা যদি হাবিব ইবনে উমাইরের আদর্শটা গ্রহণ করতে পারে গো, আমার মুরব্বী বাবারা যদি হাবিব ইবনে উমাইরের আদর্শটা গ্রহণ করতে পারে, আমার যুবক ভাইয়েরা যদি হাবিব ইবনে উমাইরের আদর্শটা গ্রহণ করতে পারে, এইখানে যারা আসছেন গো আপনারাও যদি হাবিব ইবনে উমাইরের এই আদর্শটা যদি গ্রহণ করতে পারেন গো, দুধ নয়ের ভিতরেও রহমত আসতে পারে না, পারে না। এইখানে আমরা চিরস্থায়ী না, যেহেতু আমাদের সবাইকে যেহেতু চলে যেতেই হবে, এই জন্য আসুন বাজান আজকে থেকে হাবিব ইবনে উমাইরের আদর্শ নিয়ে বাড়িতে যাব, পারবেন তো ইনশাল্লাহ? কখনো নামাজ ছাড়বো, ঘুষ খাবো, ছেলেদেরকে মাদ্রাসায় দিব, খেলা কর না কইলাম আর কি। মুরব্বীরা আমার কথা কেউ রাগ করছেন, কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আলোচনার বিষয় এটাই ছিল, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। সাহাবীদের আদর্শ নিয়ে, নবীদের আদর্শ নিয়ে, হাবিব ইবনে উমাইরের আদর্শ নিয়ে ইনশাল্লাহ আমাদের সবাইকে আপনার কবরে যাওয়ার তৌফিক দান।